আবারও এলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো রেডি হয়ে গেলাম বাড়িতে। তো আর আজকে রান্না বান্না তেমন কোনো কিছু নেই, তো নেই বলা ভুল হবে, কেননা সকালে তো আমাকে রান্না করতেই হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো শুধু সকালের জন্য রান্না করব। আর পাশের বাড়ির কাকা কাকিমা এরা আমাদেরকে নিমন্ত্রণ করে গেছিলো, মানে ওনার ছেলের মানে বউ ভাত, ওই বউ ভাতে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছিলো। তো সেই নিমন্ত্রণ যে করে গেছিলো আজকে হচ্ছে ওনার মানে ছেলের বউ ভাত, ওইখানে যাব আমরা। সবাই রেডি হয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকালে উঠেছি তো অনেকই সকালে, আজকে 5টায় উঠেছি। 5টায় উঠে আর ঘুমোলে তো জানি অনেকটাই লেট হয়ে যাবে। এই যে ঘুমোবো, এখন উঠবো তারপরে 8টা বেজে যাবে, ওই জন্য আর ঘুমালাম না। আর উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, ছাদে তারপর নিচে এলাম, বাসনগুলো ধুলাম, রুমগুলোকে সব ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে মুছে নিলাম রুমগুলোকে। মুছে এই রুমের বেড কভারটা ভালো করে এটা ভালো করে টান টান করে পেতে নিলাম, নিয়ে টুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম। করে গিয়ে আজকে চা খেলাম না, তোমার দাদাভাই সে জিলেপি নিয়ে এসেছিলো মেলা থেকে, জিলেপিগুলো ছিল। বলছে জিলেপিগুলো 1-2 দিন হয়ে গেলো, এখনও কেউ খাও নি, আজকে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো এই কারণে জিলেপি মুড়ি খেয়েছে সকালে, আমি খেয়েছি। বড় ছেলে তো উঠেই পড়তে চলে গেছে, ওই টিউশনের সময় হয়ে গেছে, ওই জন্য চলে গেল পড়তে। কিছু খাইনি, না খেয়ে চলে গেছে পড়তেও। তারপরে আসবে আবার খেতে আসবে, মানে টিউশন থেকে স্যার আবার মানে এইদিকে ছাড়ে, মানে খাবার জন্য খেয়ে আসবে, খেয়ে ওই জন্য খেতে আসবে। তো দেখা যাক কখন খেতে আসে। আর হচ্ছে গিয়ে আমি খেলাম, ছোটো ছেলে বলছে পেটাই পরোটা খাবো। ওর পাপা এখন নিয়ে গেছে পেটাই পরোটা খাওয়াতে, দোকানে নিয়ে গেছে ওকে। ওকে বললাম যেতে হবে না, নাহলে নাই পেটাই পরোটা খাবো, আর খেলো না। ও না খাওয়ার জন্য তো দাদাভাই গেছে ছোটো ছেলেকে নিয়ে খাওয়াতে। আর আমি টুমগুলো পরিষ্কার করে তার ভাত বসালাম ওই রুমে। চলো ওই রুমে যাই। তো কী যে রান্না করব জানি না, ভাত বসিয়ে দিলাম। আর আজকে আমাদের মানে নিমন্ত্রণ আছে, তো এখানে সবাই তো দুপুরে খেতে যাবে। তো দুপুরে রান্না বান্না আজকে আর করবো না, মানে তো সকালের এখন তো দাদাভাই খেয়ে দোকানে যাবে। যেখানেই আমাদের নিমন্ত্রণ থাক না কেন, কেন সকালে আমাকে রান্না করতে হয়। তো দাদাভাই তো বাসি মানে কোনো জিনিস খেয়ে যায় না, ভাত বলো যে কোনো জিনিস বাসিও খেতে যায় না। ওই জন্য ওর জন্য প্রত্যেক দিনই গরম ভাত, আলু মাখা বলো, পেঁয়াজ, মানে যে কোনো একটা মানে মাখা টাকা করে দিয়ে দিও, খেয়ে দোকানে চলে যায়। এখনের জন্যই রান্নাটা করতে হবে আমাকে, তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম। তো চলো কী কী নিই, আর সবজিওয়ালা এসেছে, তো চলো সবজির মধ্যে কী কী পাই সবজিটা নিয়ে নিই। তো কথা বলতে বলতে দেখলাম সবজিওয়ালা এসে গেছে, হাঁক দিচ্ছে সবজিওয়ালা। তো সবজি নেব, ওই কারণে এখন ঝুড়ি নিতে এলাম কিচেন রুমে। ঝুড়ি না নিয়ে গেলে না মানে নিয়ে আসতে অনেক মানে ইয়ে হয়, তো এই কারণেই মানে ঝুড়ি নিয়ে নিলাম। আর সবজি তেমন কোনো কিছু নিলাম না, নিয়েছি শসা 500 আর হচ্ছে গিয়ে উচ্ছে 300। মানে আজকে অনেক দিন পর আজকে উচ্ছে খাবো। মানে উচ্ছে আর বাড়িতে আমাদের খুব কমই রান্না হয়। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, শ্বশুরমশাই প্রচুর উচ্ছে খেত, মানে সুগারের কারণে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। যখনই উচ্ছে নিই না মনে হয় তখনই আমার শ্বশুরমশাইয়ের কথা, যে উচ্ছে আমাদের একটু খেতে ভালো লাগে না, উচ্ছে খেলে কেমন লাগে বলো। আর আমার শ্বশুরমশাইকে যদি 1 বাটি দিয়ে দাও চচ্চড়ি করে, ভাজা অতটা ভালোবাসতো না, আমাদেরকে নিয়ে এসে দিত, বলতো যে চচ্চড়ি করবি, ভাজবি না, আমাকে ভাজা ভালো লাগে না, তাই চচ্চড়ি করেই দিতাম। মানে আমরা একটু খেতেই কত খারাপ লাগে বলো, বিরক্তিকর লাগে যেন উচ্ছে খেতে। চচ্চড়ি ভাজাটাও তো একটু আধটু খাওয়া যায়, চচ্চড়িটা তেতোটা যেন আরও বেশি লাগে, তো এই কারণে খেতাম না। কিন্তু আমার শ্বশুরমশাইকে দিলে মানে 1 বাটি দিবে উচ্ছে, 1 বাটি উচ্ছেটা খেয়ে নেবে, অন্যান্য তরকারি রেখে দেবে কিন্তু উচ্ছেটাকে রাখবে না, উচ্ছেটাকে মানে সবই খাবে। আল্লাহ আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, যেখানেই থাক আল্লাহ যেন জান্নাতবাসী করে আমার শ্বশুরমশাইকে। তো এখন উচ্ছেটাকে নিলাম। উচ্ছে এই জন্য খেতে পারি না, খেতে গেলে না একটা কেমন মানে হয়, ভালো লাগে না আর। তো আজকে নিলাম উচ্ছে, অনেক দিন পর আজকে উচ্ছে রান্না করব। তো উচ্ছে চচ্চড়িই করব। তো দাদাভাইকে বললাম উচ্ছে ভাজবো না চচ্চড়ি করবো, ও বললো চচ্চড়ি করো। তো ওই কারণে উচ্ছেটাকে চচ্চড়ি করব। তো উচ্ছেটাকে বানাচ্ছি, আর তোমার দাদাভাইকে তাই বলছি, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা, ও আছে এখানে। বলছি একে শ্বশুরমশাইকে যখন বলতাম যে কি করব, চচ্চড়ি করব না ভাজা করব, তখন আমার শ্বশুরমশাই বলতো চচ্চড়ি করবি। ওটাই মানে তোমাদের দাদাভাইকে বলছি আর কি আমি। তো বানিয়ে নিলাম আলু আর উচ্ছে করে।
এখানে ভাত তো বসিয়ে দিয়েছি অনেক আগে, কেননা তোমার দাদাভাই খেয়ে দোকানে যাবে। তো ভাত বসালাম, ভাতটা ফুটছে, আর একটু হলে ভাতটা হয়ে যাবে। আর এই সাইডে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দেবো এখন, মানে উচ্ছেটাকে চচ্চড়ি করার জন্যে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে নিই, তারপরে দেবো মানে দেবো পেঁয়াজ কুচুনো আছে, ঝিরিঝিরি করে বেশ পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজ কুচুনো দেবো একটু, দিয়ে তারপরে এবার ব্রাউন কালারের হয়ে এলে পেঁয়াজটাকে, তারপরে এটাকে দেবো আলু আর উচ্ছে। তো বেশি আর চচ্চড়ি করলাম না, যেহেতু সকালে একটু খাবো, তো ওই কারণে একটু করলাম। কেন বড় ছেলে তো খাবে না, পেটাই পরোটা খেয়েছে, ছোট ছেলে ওরা তো খাবে না, তেতো জিনিস তো ওরা খাবেই না। আমি একটু খাবো আর হয়তো তোমার দাদাভাই একটু খাবে, তো এই কারণে বেশি রান্না করি না। আজকে 3টে উচ্ছে নিয়েছিলাম, বাকিটা সব রেখে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিলাম। আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে, থেকে ভাজা ভাজা করে করার পর যখন মশলাটা দেবে বেশ ভালো লাগে। নাহলে যে মশলা কষিয়ে এইগুলো যখন দিবে সবজিগুলোকে, তখন অতটা ভালো লাগে না। সবজিগুলোকে আগে একটু ভেজে নেবে, তার একটা সবজির যে একটা গ্যাস থাকে ওটা, মানে এই যে উচ্ছেটাতে বেশি যেমন গ্যাস থাকবে, তেতো ভাব গ্যাসটা যেমন থাকে ওটা থাকবে না। তো ভালো করে একটু ভেজে নিলাম আলু দিয়ে, মশলাটাকেও কষিয়ে নিলাম আলুর মধ্যে দিয়ে। তারপর এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি জল দিলাম না, কেন গা মাখা করবো, তো বেশি তো মানে চচ্চড়িতে আর বেশি ঝোল হয় না, তো এই জলটাই দিলাম, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা জল দিয়ে দিলাম, দিয়ে এটাতে ঢাকা দিয়ে নেব। তারপরে দেখলাম শাকওয়ালা এসেছে, শুশনি শাকওয়ালা। শুশনি শাক তো অনেক দিনই খাওয়া হয় না, কেননা পোকার জন্যে না কিনতে আর ভালো লাগে না, কেননা পোকা থাকে। আর যখন শাক বাছবো সেই সময় যদি পোকা দেখে নিই না, মানে ওটাতে আর ভক্তি লাগে না। মানে কেউ যদি বেছে মানে ভেজে দেয় খেতে, তার টেস্টটা আরও ভালো লাগে নিজে হাতে না মানে করে। তো যখন শুশনি শাক খেতে ভালো লাগে, তখন মাকে বলি যে মা একটু শাক ভাজা করে দিয়ে পাঠাবে, এই করে তখন মা ওখান থেকে শাক ভাজা করে দিয়ে পাঠায়। শাক বলো আর অন্যান্য কোনো কিছু জিনিস যেটা আমাকে নিজে হাতে মানে পরিষ্কার করে খেতে ইচ্ছে করে না, সেই সব জিনিসগুলোকে মাকে বলি, মা ওখান থেকে রান্না করে দিয়ে পাঠায়, আব্বা নিয়ে আসে, তখন খেতে বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম না মানে শাকটা নিয়েই নিই, 250 শাক নিয়েছিলাম। তো শাকটাকে আগে ঝুড়িতে বেশ ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে করে নিলাম, যদি পোকা তো ছোটো ছোটো গুগলি থাকে আবার কে কী নামে জানে, গুগলি বলি, শাকের মধ্যে থাকে। তো ঝুড়িটাতে মোড়ে করে নিলাম যাতে পড়ে যায় নিচে। তো দেখলাম নেই, বেশ পরিষ্কার শাকগুলো, বেশ ভালো করে দেখে নিলাম। ভালোভাবে দেখিয়ে তার শাকগুলোকে বেছিয়ে ধুয়ে ভাত খেলাম আমি, তোমার দাদা ভাই। ছেলেরা তো খেলো না, বড় ছেলে ছোট ছেলে ওরা রেডি হচ্ছে, এখন যাবে ওই যে আমাদের কাকিমায়েরা নিমন্ত্রণ করেছিল ওইখানে যাবে বৌভাতে। তো ছোট ছেলে বড় ছেলে ওরা রেডি হয়ে গেছে, ওরা আগেই চলে যাচ্ছে। তো এখন যাব বৌভাতে, তো ওই কারণে চলো রেডি হয়ে নিই। চুল বাঁধবো, শাড়ি পরবো, চেঞ্জ করবো, এখনও মানে করলাম। আর বড় ছেলে ছোট ছেলে তো চলেই গেছে, বড় ছেলে ছোট ছেলে। চলো রেডি হয়ে নিই, আর এখন শাড়ি পরবো। শাড়িটাকে এই শাড়িটা পরবো, শাড়িটা পরে নিই তারপরে আসছি। ছোটো ছেলে বড় ছেলে চলে গেছে, তো ওরা আগেই বলছে আম্মা যে আমাদের রেডি করে দাও, আমরা চলে যাব। তো রেডি হয়ে গেলাম, শাড়ি পরেছি আজকে, যেখানে চুড়িদারই পরে যাওয়া হয়। আর এই মাত্র শাড়ি পরেছি আজকে। শাড়ি পরে নিলাম, আমার শাড়ি পরে নিলাম, ফাইনাল লুক আমার। তো বড় ছেলে ছোট ছেলে ওরা তো খেতে চলে গেছে, আগে কি হচ্ছে জানি না বাবা ওখানে, এখনও তো ছোট ছেলে বড় ছেলে এলো না। আর আমরা তো রেডি হয়ে গেলাম। তোমাদের দাদা ভাই তো আজকে আর বাড়িতে আসবে না, মানে ওরও আজকে ওকে বন্ধুরা ওকে নিমন্ত্রণ করেছে,
ও যাবে সেখানে খেতে আর আমি যাব এইখানে আমাদের সামনে যেটা এখানে খেতে যাব। তো তো ও আসছে না, ও এখনও বাড়িতে আসে না। আর হচ্ছে তো ছোটো ছেলে বড় ছেলে গেছিলো খেতে, ওদের খাওয়া হয়ে গেছে, এসে গেছে। ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কেন বলো তো ছোটো ছেলে, আমরা যখন দেরি করে যাবো না তখন কখন খাবে না খাবে, আর আমরা যখন যাবো তো প্রচুর ভিড়ও মানে অনেক মানুষজন থাকবে। তো এই কারণে ছেলেদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। ছেলে বড় ছেলে ছোটো ছেলে খেয়ে এখন বাড়িতে এসে গেছে। তো কথা বলতে বলতে বড় ছেলে 2 ছেলে আমার খেয়ে বাড়িতে এসে গেল। তো আমরা যাব টোটোতে, কেন তোমাদের দাদাভাই তো নেই, ওই জন্য টোটোতে যেতে হবে। চলো খাওয়া দাওয়া করলাম আর ওদের বাড়িতে এলাম, বাড়িতে একটু দেখলাম, কেননা এইদিকে তো আর আসা হয় না। তো চলো আরেকজনের বাড়ি যাচ্ছি এইখান থেকে। এইমাত্র বাড়িতে এলাম, বাপরে বাপ। হ্যাঁ শাড়ি পরে গেছি, এত গরম লাগছে, প্রচুর গরম লাগছে। তো চলো আগে শাড়িটারগুলো খুলে নিই। বাড়িতে হয়ে চেঞ্জ করলাম, এতটাই গরম লাগছিল শাড়িতে প্রচুর গরম, এক তো শাড়িটা তো মোটা, শাড়িটা তো প্রচুরই মোটা, ভারী কাজ করা আছে স্টোনের, তো ওই কারণে এতটাই ভারী লাগছিল, ভালো লাগছিল না। আপনি বাড়িতে এসে আগে চেঞ্জ করলাম, নাইটি করলাম, তারপর বসলাম দেখো জল খাবো। ওখানে জল খাওয়া হয়নি, কেননা ছেলে এদিকে ভিড় তো প্রচুর, ছেলে পড়ে যাচ্ছেই করছে, আর জল খাওয়া হলো না।